ভীষণ মজাদার মোমো নিয়ে আসলাম আপনাদের মাঝে। চিকেন মোমো। এই যে চিকেন দিয়ে পেঁয়াজ দিয়ে ভালো করে পুর তৈরি করে নিলাম। এর মধ্যে জিরা বাটা আর লবণ দেওয়া হয়েছে। আর এখানে রুটির জন্য কাই করে নিলাম। তারপরে এই পুর ভিতরে দিয়ে ছোট ছোট রুটির মতন আকৃতি দিয়ে দিলাম। তারপরে এই যে ডিজাইন দিচ্ছে, এই ডিজাইনগুলো যার যেমন মনে চায় সেভাবে দিতে পারবেন আপনাদের পছন্দ অনুযায়ী। আমরা এভাবে দিলাম। খুবই সুন্দর লাগছে, কিউট লাগছে। তারপরে এই যে ছোট ছোট আকৃতি করে নিয়েছে। আমরা এই 50-60টা বানানোর জন্য আজকে বানালাম। এই যে ছোট ছোট রুটিগুলো পাতলা হতে হবে। পাতলা না হলে আপনারা আসল মোমোর স্বাদ পাবেন না। মোমো মানেই তো বুঝছেন, মানুষের মুখে খুবই লোভনীয় মোমো। আমাদের খুবই মজার একটা পছন্দের খাবার। এই যে মনে করেন মোমোতে কোনো তেল ব্যবহার করা হয় না, স্বাস্থ্যের জন্য খুবই ভালো মোমো খেলে। কারণ তেলের ভাজা পড়ে জিনিস খেলে মানুষের নানা ধরনের অসুখ হয়। সেহেতু এই মোমো নাস্তাটা খুবই ভালো। বিকালে আপনারা সবাই এনজয় করে খেতে পারবেন। এই মোমোটা আপনাদের সবার কাছে ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে। যে দেখেন কিভাবে ডিজাইনটা দিচ্ছে। আপনাদের যার যার পছন্দ অনুযায়ী দিতে পারবেন ডিজাইন। এই তো এভাবে বানিয়ে নিচ্ছে। এরকম করে প্রায় 50-60টি বানিয়ে নিল। একজন রুটি বেলে দিচ্ছে, আরেকজন ভিতরে পুর দিয়ে দিচ্ছে, আরেকজন বানাচ্ছে। অনেকগুলো তো সবাই মিলে এনজয় করে আমরা বানালাম আজকে। খুবই মজা হয়েছে, অনেক আনন্দের সময় কাটিয়েছি। খুবই সুন্দর হয়েছে। যে আস্তে আস্তে সবগুলো বানানো হয়ে গেছে এক এক করে। আপনারা কে কে খাবেন আজকে আমাদের বাড়িতে চলে আসতে পারেন। সবাই সবাই আজকে আমরা অনেক আনন্দ করছি, আপনারাও আসতে পারেন। আপনাদের দাওয়াত রইল। এই যে গ্যাসের চুলায় বসিয়ে দিয়েছি। সবাই আজকে গল্পতে মগ্ন, তাই গ্যাসের চুলাতেই বসালাম। সাইডে একটা কাপড় দিয়ে দিছি, তারপরে এর মধ্যে একটা ছাকনি, এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই তো হয়ে গেছে মজাদার চিকেন মোমো। দেখতে খুবই লোভনীয় হয়েছে। বাচ্চারা সবাই চিল্লাচিল্লি করছে, আমি খাবো আমি খাবো। এই তো পরিবেশন করলো সস দিয়ে। সবাই সস দিয়ে খেয়ে দেখবেন। কিলা থামাইলো না।